রাত্রিখানি গাঢ় হয়ে এলে রবীন্দ্রনাথের গান শুনি, মুক্ত ছন্দের গান। ব্যথাবি সুর উঠে যায় ঊর্ধ্বপানে, অথবা ছড়িয়ে পড়ে ঘরময়, মুক্তোর মতো, ছেঁড়া ছেঁড়া সুতোর মতো। আমি রোজ তাদের একটি করে জড়ো করি, গুনে গুনে দেখি রোজই তারা সংখ্যায় বাড়ে। ব্যথার এই এক ধর্ম, সঞ্চয়ে বাড়ে, বিতরণে কমে। বহুদিন আমি সেই ব্যথার মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, বলেছিলাম, আমারে কে নিবি ভাই, সপিতে চাই। ব্যথার মালা কেউ নেয় না, বন্ধু ছাড়া। রবীন্দ্রনাথের গানকে আমার তেমনই কাঙাল এক বন্ধু মনে হয়। আমি ছুঁচের ভিতর সুতো পরাই, সে সুতো অশ্রু দিয়ে বোনা। ব্যালকনিতে গিয়ে দাঁড়াই মাঝে মাঝে, নারকেল গাছের পাতার আড়াল থেকে চাঁদ দেখা যায়। আমি স্মৃতি খুঁড়ে তুলে আনি, কিছু সুখ ছবি, কখনো বসন্ত দিন, মাধুকরী নেশা। মনে হয় মাথার উপর আকাশ উপুর হয়ে আছে, ঝরে পড়ছে। হাওয়া আসে, ঠোঁট ছুঁয়ে দেয়, খোপা খুলে দেয়, সুরকে জাপটে ধরি মরণ নাকপাশে। রাতে গাঁথা ব্যথার মালাখানি তখন আর অসুন্দর লাগে না, শরীর হালকা হয়ে আসে। অন্ধকার কেটে যায়, ভোর আসে। প্রতিটি রাত্রির শেষে ভোরকে আমার বৈশাখের 25 মনে হয়। মনে হয় আজ 25শে বৈশাখ। অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যে পথ, সে পথে পরতে পরতে বাধা, কাঁটা, রক্ত এবং একা হয়ে যাওয়া। আমার ব্যক্তি জীবনে রবীন্দ্রনাথের অনুধাবন আসলে নানামুখী, আগেই বলেছি। জীবনের বহু ক্ষেত্রে এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো জীবন দেয়, কিন্তু শুধু প্রশ্নই দেয়, উত্তর দেয় না। একটা কোট আছে খুব ফেমাস, I try to answer the questions of my life by surrendering into their questions. সেরকম কিছু প্রশ্ন আমার কাছেও যখন এসেছিল, সে প্রশ্নের আমার কাছে কোনো উত্তর ছিল না। রবীন্দ্রনাথের একটি কবিতা, যে কবিতা আমি কখনো পড়িনি, কোনো মঞ্চে বলিনি, সমাধান হয়ে এলো। খেয়া কাব্যগ্রন্থের কবিতা। কেন নিভে গেল বাতি, আমি আঁচল ঘেরিয়া ঢেকেছিনু তারে, জাগিয়া বাসর রাতি, তাই নিভে গেল বাতি। কেন ঝরে গেল ফুল, আমি বুকে চাপিয়া ধরেছিনু তারে, চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল। কেন মরে গেল নদী, আমি বাঁধ বাঁধিনু তারে, চাহিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী। কেন ছিঁড়ে গেল তার, আমি অধিক আবেগে প্রাণপণ বেগে দিয়েছিনু ঝংকার, তাই ছিঁড়ে গেল তার। এই কবিতা যখন উত্তর হয়ে আসে, তখন সে আর শুধু কবিতা থাকে না। খেয়া কাব্যগ্রন্থের পাতা থেকে উঠে আসে যে রবীন্দ্রনাথ, তখন আমার সেই আশ্রয়, যার কাছে আমি উপুর হয়ে আছড়ে পড়ে কাঁদতে পারি। উপনিষদে আছে, নম সম্ভবায় চ ময় ভাবায় চ। সুখকরকে নমস্কার করো, কল্যাণকরকে নমস্কার করো। আমরা কিন্তু সুখকরকে নমস্কার করি, কল্যাণকরকে করি না। কেন? কারণ কল্যাণকর আমাদের শুধু সুখ দেন না, তিনি আমাদের দুঃখও দেন। কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে এই দুঃখই হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ অর্জন। পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেল না বিধাতার কাছ থেকে, তার সবটুকু দেনা পাওনা ঠিকঠাক বুঝে নেওয়া হলো না। মৃত্যু জীবনের শ্রেষ্ঠ অভিঘাত, এবং রবীন্দ্রনাথের মৃত্যু কিন্তু বারংবার আলোর কাছে নিয়ে যায়। রবীন্দ্রনাথের কাছে মৃত্যু কিন্তু উত্তরণের আলো, যাত্রাপথের আনন্দ। যে মৃত্যুটি দিয়ে রবীন্দ্রনাথের মৃত্যু অভিঘাতের এই বদল শুরু হয়েছিল, আমরা সকলে জানি, সে অভিঘাত কাদম্বরীর মৃত্যু।
লিপিকার একটি লেখায় রবীন্দ্রনাথ বলেছেন যে তারা ছিটিয়ে দেয়া আকাশের মধ্যে থেকে যেন একটি ভর্ৎসনা ভেসে এলো। কে একজন বললে অকৃতজ্ঞ। মনে হলো যে গিয়েছে যেন তারই হাসির আভাখানি। সে যেন বলছে, ধরা দিয়েছিলেম সেইটা হলো মিথ্যে, আর আজ ফাঁকি পড়েছে সেইটাকে এত জোরে বিশ্বাস। আমার রবীন্দ্রনাথের অনুধাবন আমার পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করে যাওয়া, আমার মতো করে। এইটুকুই আমার চেষ্টা। রবীন্দ্রনাথ আমার মাতৃপক্ষ, পিতৃপরিচয়, আত্মশক্তি, মাতৃভাষা। রবীন্দ্রনাথ আমার উত্তরাধিকার।